আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল। এটা আমার নতুন চ্যানেল, আর এখানে নিয়মিত ফ্রি ফায়ার গেম প্লে, র্যাঙ্ক ম্যাচ, টিপস অ্যান্ড ট্রিক্স, চ্যালেঞ্জ ভিডিও এবং আরও অনেক মজাদার কন্টেন্ট আপলোড করব। তার যদি তোমরা ফ্রি ফায়ার ভালোবাসো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি, যে গল্পটা তোমাদের কাছে আমি শেয়ার করব। এটা হাসির গল্প, যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও গেমিং, তো তোমাদেরকে একটা গল্প শোনাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবা না। তো গাইস, আর দেরি না করে চলো শুরু করা যাক। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে একজন বিখ্যাত চোর ছিল, কিন্তু সে এমন চোর যে চুরি করার থেকেও বেশি ভুল করত। এক রাতে সে ভাবলো, আজকে গ্রামের ধনী লোকের বাড়িতে চুরি করব। রাত 2টায় চুপচাপ বাড়ির দেওয়াল টপকে ভিতরে ঢুকে গেল। কিন্তু ভিতরে ঢুকে অন্ধকারে একটা বালতিতে পাড়া লাগলো। এই বালতি পরে ঠাস করে একটা আওয়াজ হলো। এমন শব্দ হলো যে বাড়ির মালিক ঘুম থেকে উঠে চিৎকার করে বলল, কে রে? চোর সঙ্গে সঙ্গে বলল, আমি বিড়াল। বাড়ির মালিক বলল, বিড়াল আবার মানুষের মতো কথা বলে নাকি? চোর বলল, আমি আজকে মানুষের মতো কথা বলতে শিখেছি। মালিক অবাক হয়ে আবার ঘুমিয়ে পড়ল। চোর এবার রান্না করে গিয়ে হাঁড়ি খুলে দেখে ভাত, ডাল আর মুরগির মাংস। সে ভাবলো, চুরি পরে করব, আগে একটু খেয়ে নিই। খেতে খেতে এত মজা লাগলো যে 3 প্লেট ভাত শেষ করে দিল। তারপর একটা কাগজে লিখে রেখে গেল, রান্না খুব ভালো হয়েছে, আবার আসবো। পরের দিন সকালে বাড়ির সবাই কাগজটা দেখলো, একটু অবাক হয়ে গেল। কয়েকদিন পর সেই চোর আবার গেল একই বাড়িতে। এবার মালিক আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল। দরজার সামনে একটা লেখা। মালিক একটা লেখা লিখে দিয়েছিল, চোর ভাই ভিতরে আসুন, জুতা বাইরে খুলে রাখবেন। চোর ভাবলো, ওরা কত ভদ্র। সে সত্যি জুতা খুলে ভিতরে ঢুকলো। এদিকে মালিক বাইরে এসে জুতা নিয়ে লুকিয়ে ফেললো। চুরি শেষে বের হয়ে দেখে জুতা নেই। চোর কাঁদতে কাঁদতে বলল, আমি তো চুরি করতে এসেছিলাম, আমারটাই চুরি হয়ে গেল। পরের দিন পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল। সবাই চোরকে দেখলেই বলতো, জুতা সামনে রাখো। এরপর থেকে চোরের নতুন নাম হয়ে গেল জুতা হারানো চোর। এরপর আরেক দিন সে ঠিক করলো, এবার কোনো ভুল করবে না। একটা মুখোশ পরে আবার চুরি করতে গেল। কিন্তু বাড়িতে ঢুকে আয়নার সামনে নিজের ছায়া দেখে ভয় পেয়ে চিৎকার করে দৌড় দিল। আর কি নিজে দৌড় দিছে নিজের চেহারা দেখা। দৌড়াতে বলছে, বাড়ির ভিতরে আরেকটা চোর আছে। পরে বুঝলো সেটা নিজেরই প্রতিবিম্ব। এরপর সে সিদ্ধান্ত নিল, চুরি আমার দ্বারা হবে না, একটা দোকান খুলব। কিন্তু দোকান খুলেও লাভ হলো না। প্রথম দিন একজন এসে বলল, ভাই 1 কেজি চিনি দিন। চোর ভুল করে লবণ দিয়ে দিল। লোকটা বাড়ি গিয়ে চা বানিয়ে এক চুমুকে খেয়ে বলল, এটা চা না স্যুপ? এরপর গ্রামের সবাই বলল, চুরি ছাড়ো, দোকানও ছাড়ো। আর কি গ্রামের সবাই চোরকে দেখলেই বলতো, কারণ চোর তো একটু বলো আর কি, এলাকা কেউ কোনো সাজা মাজা দিত না, সবাই হাসি ঠাট্টা করতো। এই চোরকে বলল, চুরি ছাড়ো, দোকানও ছাড়ো, তুমি শুধু মানুষকে হাসাও। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, কমেন্টে জানিও কোন অংশটা শুনে সবচেয়ে বেশি হেসেছো। আর এমন আরও মজার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।
দেখা হবে পরের ভিডিওতে।